হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিগ্যাল ভিশনারি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এফিডেভিট আর নোটারি। এই দুটো কি জিনিস, কেমন? তো চলুন, যদি কেউ আপনাকে এসে বলে যে একটা নোটারি করে দিন না, বা আমাদের কাছেই অনেক সময় কাজ আসে যে একটা নোটারি করে দিন না, আবার একজন এসে বলল যে ম্যাডাম একটা এফিডেভিট লাগবে। আচ্ছা, এই দুটো কথা আমরা প্রায় প্রতিদিনই শুনি, কিন্তু সমস্যা হচ্ছে 90% মানুষ এখনও জানেই না এফিডেভিট আর নোটারি আসলে এক জিনিস নয়। অনেক মানুষ ভাবেন স্ট্যাম্প পেপারে কিছু লিখে দিলে নোটারি করিয়ে নিলেই সেটা পুরোপুরি লিগ্যাল প্রুফ হয়ে যায়, কিন্তু বাস্তবটা অনেকটা আলাদা। আর এই ভুল ধারণার জন্য মানুষের চাকরিতে প্রবলেম ফেস হয়, তারা সেটা ফেস করছে, ব্যাংক লোন আটকে যাচ্ছে, কোর্ট কেসে তারা বিপদে পড়ছে, এমনকি অনেক সময় প্রতারণার শিকারও কিন্তু হচ্ছে। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করতে যাচ্ছি যে নোটারি আসলে কি, এফিডেভিট আসলে কি, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, কোন ক্ষেত্রে কি লাগে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গায় মানুষের সবচেয়ে বেশি ভুল হয়, বা কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি যে মানুষ কেন কনফিউজ হয়। দেখুন, কনফিউশন হওয়ার একটা বড় কারণ আছে, কারণ প্র্যাকটিক্যালি আমরা যা দেখি, স্ট্যাম্প পেপার আছে, সিল আছে, সিগনেচার আছে, নোটারি স্ট্যাম্পও মারা আছে। তো সাধারণ মানুষ ন্যাচারালি ভাবেন এটাই বুঝি এফিডেভিট, কিন্তু টেকনিক্যালি ব্যাপারটা অন্যরকম। কারণ এফিডেভিট একটা ডিক্লারেশন, আর নোটারি হলো অথেন্টিকেশন প্রসেস। মানে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট। একটা ডকুমেন্ট কি বলছে সেটা এফিডেভিটের পার্ট, আর কে ভেরিফাই করছে সেটা নোটারির পার্ট। এই সিম্পল ডিফারেন্সটাই বেশিরভাগ মানুষ বোঝেন না। এরপরে আসবো নোটারি আসলে কি। এবার খুব সহজভাবে বুঝুন যে নোটারি কি জিনিস। নোটারি পাবলিক হলেন গভর্নমেন্ট অথরাইজড একজন ব্যক্তি, যিনি ডকুমেন্ট ভেরিফাই করেন, অর্থাৎ সিগনেচার ভেরিফাই করেন, আইডেন্টিটি ভেরিফাই করেন, ডকুমেন্ট এক্সিকিউট হয়েছে কিনা সেটা দেখেন, এছাড়াও উইটনেস করেন, এই ধরনের কাজ করেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকেই ভাবেন যে নোটারি হয়ে গেল মানেই ডকুমেন্ট ফুললি লিগ্যাল হয়ে গেল, কিন্তু না। নোটারি মানে শুধু এটা নয় যে ডকুমেন্টের ভিতরের সব কথা অটোমেটিক্যালি সত্যি প্রমাণ হয়ে গেল। ধরুন আমি একটা পেপার লিখলাম, আমি আগামীকাল চাঁদ কিনে ফেলবো, এখন সেটা নোটারি করলাম, তাহলে কি সেটা লিগালি ট্রু হয়ে গেল? অবভিয়াসলি না। নোটারি শুধু প্রসেস অথেন্টিকেট করে, কন্টেন্টের ট্রুথফুলনেস সব সময় প্রুভ করে না। এই জায়গাটাতেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। তাহলে এফিডেভিট কি? এবার আসি এফিডেভিটে। এফিডেভিট মানে হলো শপথ নিয়ে কোনো স্টেটমেন্ট ডিক্লেয়ার করা। মানে আপনি অফিসিয়ালি বলছেন যে আমি যা বলছি সেটা আমার নলেজ অনুযায়ী সত্যি। এই ডিক্লারেশনটা বেস করে আমাদের ডকুমেন্ট, ঠিক আছে? এখানে ইউজুয়ালি কি কি থাকে? নেম, অ্যাড্রেস, ফ্যাক্টস, ডিক্লারেশন, ভেরিফিকেশন, এই জিনিসগুলো থাকে। আর এফিডেভিট অনেক জায়গায় লাগে, যেমন ধরুন আপনার নেম কারেকশন এফিডেভিট, যে বিষয়ের ওপরে আমি এর আগে ভিডিও দিয়ে রেখেছি। আপনার যদি দুইয়ের বেশি ডকুমেন্টে বিভিন্ন রকম নাম থাকে বা নামের বানানে ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নেম কারেকশন এফিডেভিট করাতে হবে। অ্যাড্রেস ডিক্লারেশনের ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট হারিয়ে যায়, অর্থাৎ লস্ট ডকুমেন্টের ক্ষেত্রেও আপনাকে এফিডেভিট করাতে হবে। গ্যাপ ইয়ার ডিক্লারেশন, অর্থাৎ আপনি বেশ কিছু দিন বা বেশ কিছু বছর যাবৎ পড়াশোনা করার পর হঠাৎই আপনি একটা সার্টেন টাইম গ্যাপ নিয়েছেন এবং পরবর্তীতে আবার আপনি পড়াশোনায় ফিরতে চাইছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার গ্যাপ ইয়ার এফিডেভিট বা গ্যাপ ইয়ার একটা ডিক্লারেশন লাগবে, সেখানেও কিন্তু আপনার এফিডেভিট প্রয়োজন। এছাড়াও ম্যারেজ ডিক্লারেশন, ইনকাম ডিক্লারেশন, ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এফিডেভিট ম্যান্ডেটরি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, অনেক এফিডেভিট নোটারি হয়, এই জন্য মানুষ ভাবে এফিডেভিট আর নোটারি সেম থিং, কিন্তু এফিডেভিট হলো ডকুমেন্ট টাইপ, নোটারি হলো অথেন্টিকেশন প্রসেস, এটা মাথায় রাখুন। এবার আসি রিয়েল লাইফ কিছু এক্সাম্পলে। ধরুন আপনার মার্কশিট হারিয়ে গেছে, এখন ডুপ্লিকেট তুলতে কলেজ বললো এফিডেভিট লাগবে, তখন আপনি কি করবেন? স্ট্যাম্প পেপারে লিখবেন আমার মার্কশিট হারিয়ে গেছে, তারপর সেটা এফিডেভিট ফরম্যাটে তৈরি হবে, এরপর সেটা ওথ বা ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে এক্সিকিউট হবে। অনেক ক্ষেত্রে নোটারি করা হয়। এখন এখানে এফিডেভিট হলো মূল ডিক্লারেশন, আর নোটারি হলো ভেরিফিকেশন বা অথেন্টিকেশন পার্ট, মানে দুটো কিন্তু আলাদা লেয়ার, এক জিনিস নয়। সবচেয়ে বড় যে মিথ রয়েছে এফিডেভিট আর নোটারিকে ঘিরে,
সেগুলো বলি। যে 100 টাকার স্ট্যাম্প পেপার মানেই ডকুমেন্ট লিগাল, এটা কিন্তু ঠিক নয়। কেমন? এই ধারণাটা খুব কমন। অনেক মানুষ ভাবেন যে স্ট্যাম্প পেপার আছে, সিল আছে, নোটারি আছে, মানে ডকুমেন্ট অল রাইট। কিন্তু বাস্তবে ভুল যদি ড্রাফটিং হয়, ইললিগাল যদি কোনো ক্লজ থাকে, প্রপার এক্সিকিউশন যদি না হয়, জুরিসডিকশন ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, ডকুমেন্ট ইউজলেস হয়ে যেতে পারে। এখানেই অ্যাডভোকেটের একটা ইম্পর্টেন্স আসে, কারণ শুধু সিল মারা লিগাল ওয়ার্ক নয়, প্রপার ড্রাফটিং ইটসেলফ একটা স্কিল। কেমন? একটা ছোট ক্লজ ফিউচারে হিউজ প্রবলেম ক্রিয়েট করতে পারে। নেক্সট আসি ফেক নোটারি বা ফ্রড। বর্তমানে ফেক নোটারি আর ফেক এফিডেভিটের মার্কশিট প্রচুর বেড়েছে। রাস্তার পাশে বসে ফেক সিল, র্যান্ডম সিগনেচার, কপিড ফরম্যাট, এই সমস্ত দিয়ে অনেক কিছুই ডকুমেন্ট বানানো হচ্ছে। তো এই সমস্ত কিছু থেকে সাবধানে থাকুন। সাধারণ মানুষ বুঝতেই পারছেন না কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। পরে যখন কোর্ট, এম্বাসি বা ব্যাংক বা গভর্নমেন্ট অফিস এই সমস্ত কিছু রিজেক্ট করে দেয়, প্রবলেমটা ঠিক তখনই শুরু হয়। তাই ব্লাইন্ডলি কোনো ডকুমেন্ট নোটারাইজ করাবেন না। সব সময় প্রফেশনাল দিয়েই কাজ করানোর চেষ্টা করুন। বোঝার চেষ্টা করুন কি ডকুমেন্ট লাগছে, কেন লাগছে, কোথায় ব্যবহার করতে হবে। কোর্ট কি নোটারি মানেই অ্যাকসেপ্ট করে? আর একটা ইম্পর্টেন্ট কথা, কোর্ট কখনো শুধু নোটারি সিল দেখে ব্লাইন্ড ট্রাস্ট করে না। কোর্ট দেখে ডকুমেন্ট জেনুইন কিনা, ফ্যাক্টস বিলিভেবল কিনা, এক্সিকিউশন প্রপার কিনা, এভিডেন্স সাপোর্ট করছে কিনা। মানে সিল থাকলেই সব শেষ নয়, কন্টেন্ট ম্যাটার্স, ড্রাফটিং ম্যাটার্স, লিগ্যাল ভ্যালিডিটি ম্যাটার্স। এবার আসি অ্যাডভোকেটের রোল কি। এখন প্রশ্ন আসে যে তাহলে কি অ্যাডভোকেটের রোল কোথায়? অ্যাডভোকেট এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেটি কি? কোন ডকুমেন্ট লাগবে? এফিডেভিট লাগবে নাকি এগ্রিমেন্ট? নোটারি যথেষ্ট নাকি রেজিস্ট্রেশন দরকার? ফিউচারে রিস্ক কোথায় রয়েছে? কোন ওয়ার্ডিং ডেঞ্জারাস হতে পারে? এই জিনিসগুলো গাইড কিন্তু আপনাকে শুধুমাত্র একজন প্রফেশনাল অ্যাডভোকেটই করতে পারবে, এছাড়া অন্য কেউ নয়। তাই সব সময় চেষ্টা করবেন প্রফেশনাল দিয়েই কাজ করাতে। এআই কিন্তু আপনাকে ড্রাফট দিতে পারে। আজকে যদি আপনি আপনার সমস্যাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেন, ডেফিনেটলি সে আপনাকে ড্রাফট করে দেবে, কিন্তু সে আপনার সমস্যা বুঝবে না। তাই অবশ্যই ভেবে চিন্তে কাজ করুন। কোনো রকম লিগ্যাল হেল্পের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়াও ড্রাফটিং শেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তোমরা যদি ল স্টুডেন্ট হয়ে থাকো, যে কোনো রকম লিগ্যাল টিপস বা সেমিস্টার ক্লাস, ড্রাফটিং, এই সমস্ত কিছু পুরো গাইডেন্স নিয়ে দ্য লিগ্যাল ভিশনারির ক্লাস অবশ্যই শুরু হয়ে গেছে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।